আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো বা নিজেকে দুর্বল মনে করো, ইংরেজিতে ইংরেজি পড়ে মজা পাও না, এছাড়াও যারা ইংরেজি শিখতে চান, একদম প্রথম থেকে শুরু করতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিও। সাথে রয়েছি আমি প্রিন্সিপাল বাকিবুল্লাহ কাজিমি। ইংরেজি বাক্য তৈরি করতে হলে ৩টি বিষয় মনে রাখতে হবে। ৩টি বিষয় যথাযথভাবে যথাস্থানে বসানো শিখতে হবে। সেই ৩টি বিষয়ের প্রথমটি হলো সাবজেক্ট বা কর্তা, দ্বিতীয়টি হলো ভার্ব বা ক্রিয়া, তৃতীয়টি হলো অবজেক্ট বা কর্ম। সাবজেক্ট তাহলে কি? সাবজেক্টকে বাংলায় বলা হয় কর্তা। বাক্যে যে কাজ সংঘটিত হয় সেই কাজটা যার মাধ্যমে সম্পন্ন হয়, যে সেই কাজের কর্তা, সেই হলো ইংরেজিতে সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে বসবে এবং ভার্বকে নিয়ন্ত্রণ করবে। এটাও সাবজেক্টের একটি কাজ। সাবজেক্টের একটি কাজ হলো সাবজেক্ট ভার্বের পূর্বে বসবে এবং ভার্বকে নিয়ন্ত্রণ করবে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা যেমন নিচের উদাহরণটি দেখতে পাচ্ছি, আই ইট রাইস। এখানে আই শব্দটি হলো সাবজেক্ট। বাক্যের অর্থ হলো আমি ভাত খাই। কে ভাত খায়? আমি, আই। এটা হলো সাবজেক্ট। খাওয়া কাজটি আমাকে দ্বারা সম্পন্ন হচ্ছে, এজন্য আমি সাবজেক্ট, আই। আমরা দেখতে পাচ্ছি আই সাবজেক্টটি ইট ভার্বের বা ক্রিয়াপদের বাম পাশে বসছে, আগে বসেছে। তাহলে আমরা সাধারণত সাবজেক্টকে ভার্বের আগে বসাবো। কোনো কাজ যে সম্পন্ন করে সেই সাবজেক্ট। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই। যেমন স্কুলে যায়, কে যায়? রনি, রনি সাবজেক্ট। এরপরে ভার্ব, ভার্ব বা ক্রিয়া। ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। এই ক্রিয়া বা ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে। ইংরেজিতে সাবজেক্টের পরেই ক্রিয়া বা ভার্ব বসে। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি, আই সাবজেক্ট প্রথম বসছে, এরপরেই ভার্ব বা ক্রিয়া বসছে ইট, আই ইট, আমি খাই। এরপরে রয়েছে অবজেক্ট। অবজেক্ট বাংলায় বলা হয় কর্ম, ইংরেজিতে অবজেক্ট। সাবজেক্টের কাজ যার উপরে আপতিত হয় সেই হলো অবজেক্ট। যেমন আমি ভাত খাই। কে খায়? আমি, আমি সাবজেক্ট। কি খাই? ভাত, এটা হলো অবজেক্ট। আমি মাছ ধরি। কে ধরে? আমি সাবজেক্ট। কি ধরি? মাছ, অবজেক্ট। এ বাক্যে দেখতে পাচ্ছি উদাহরণে, আই ইট রাইস, আমি ভাত খাই। আই সাবজেক্ট প্রথমে বসছে, ইট ভার্ব সাবজেক্টের পরে বসেছে, আমি কি খাই? ভাত, অবজেক্ট ভার্বের ডান পাশে বসছে। এটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। এটা জানা হয়ে গেলেই আমাদের ইংরেজির একটা মৌলিক বিষয় জানা হয়ে যাবে। সেটা হলো ইংরেজি বাক্যে সাবজেক্ট প্রথমে বসবে, প্রথমে বলতে ভার্বের পূর্বে বসবে, এরপরে ভার্ব বসবে, আর ভার্বের যদি অবজেক্ট থাকে বা বাক্যের অন্যান্য যে অংশ থাকবে সেটা ভার্বের ডান পাশে বসবে সাধারণত। তাহলেই বাক্য তৈরি হয়ে যাবে। এবারে আমরা কিছু বাক্য তৈরি করি। আই অর্থ হলো আমি। আই, আমি। যে বাক্য তৈরি করতে পারি, আই অ্যাম রনি। আই অ্যাম রনি, আমি রনি বা আমার নাম রনি। I am a student. I am a student. আমি একজন ছাত্র। এখানে am এসছে, I am রনি, am আছে, I am a student, আমি একজন ছাত্র। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা, সেটা হলো বাংলা যখন করেছি আমরা আমি রনি, আমি রনি দুটো শব্দ বসিয়ে দিয়েছি, বাক্য হয়ে গিয়েছে। আমি একজন ছাত্র, আমি ছাত্র, বাক্য হয়ে গিয়েছে। কিন্তু ইংরেজিতে
এই বাক্যটা সঠিক হওয়ার জন্য মাঝখানে একটি অতিরিক্ত ক্রিয়াপদ বসাতে হবে, ভার্ব বসাতে হবে। এই জন্য am এখানে ভার্ব হিসেবে বসছে। I am রনি, আমি রনি। I am a student, আমি একজন ছাত্র। তাহলে বাংলায় ক্রিয়াপদ ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদ ছাড়া বাক্য হবে না। যেই বাক্যে কোনো কাজের কথা নেই, কোনো ক্রিয়া নেই, সেই বাক্যে am, is, are, was, were, have, has এগুলো ক্রিয়াপদ হিসেবে সাবজেক্টের পরে বসবে। we, we অর্থ আমরা। we আমরা, we আমরা। আমরা যদি একজনের বেশি, we are students, we are students আমরা ছাত্র। স্টুডেন্ট অর্থ ছাত্র, কিন্তু একজনের বেশি হওয়ার কারণে স্টুডেন্টস এস হয়েছে। we are students আমরা ছাত্র। এখানে we হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, স্টুডেন্টস হলো বাক্যের বাকি অংশ। you তুমি, you তুমি। you are a student তুমি একজন ছাত্র। you তুমি, আর হলো ভার্ব, a student বাকি অংশ। তাহলে you are a student তুমি একজন ছাত্র। you এর আরো একটি অর্থ হতে পারে, সেটা হলো তোমরা। তাহলে you অর্থ তুমি, আবার you অর্থ তোমরা। তাহলে you are students তোমরা ছাত্র। you are students তোমরা ছাত্র। একের অধিক, এজন্য স্টুডেন্টের সাথে এস হয়েছে, প্লুরালের এস, বহু বচনের এস। you are students তোমরা ছাত্র। you সাবজেক্ট, আর ভার্ব, তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের পূর্বে বসছে। he, he সে, he সে একজন পুরুষকে বোঝাবে। he সে। he is রনি, he is রনি সে রনি। he is a student সে একজন ছাত্র। he is রনি, he is a student সে রনি সে একজন ছাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসেবে is বসছে। he যখন বসবে, আমি তুমি ছাড়া একজন বোঝাবে, তখন ভার্বের সাথে ভার্ব হিসেবে এই is বসবে। he is রনি সে হয় ছাত্র। he is a student সে একজন ছাত্র। she, she সে স্ত্রীবাচক বা মেয়েদেরকে বোঝাবে। she is রিমা সে রিমা। তাহলে আমরা কারো নাম বলে ফেলতে পারছি সহজেই is ব্যবহার করে। she is রিমা সে হয় রিমা। she is a student সে একজন ছাত্রী। তাহলে she is রিমা, she subject, is verb. she is a student, she subject, is verb. it, it ইহা এটি। it ইহা বা এটি, it is a pen, it is a pen. it ইহা is a pen একটি কলম, ইহা একটি কলম। it is a pen ইহা একটি কলম। it হলো সাবজেক্ট, is হলো ভার্ব। তাহলে আমরা শিখতে পারছি, আমরা প্রথমেই বাক্য তৈরি করার জন্য বাক্যের সাবজেক্ট খুঁজে বের করব। কাজ সম্পর্কে কথা বলা হচ্ছে, কে কাজ সম্পন্ন করছে সেই হলো সাবজেক্ট, তাকেই প্রথমে বসাবো, এরপরে ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো, অথবা বাক্যের বাকি অংশ বসাবো, তাহলে বাক্য তৈরি হয়ে যাবে। they, they তারা, they তারা। they are good people, they তারা, are verb, good people ভালো মানুষ। they are good people তারা ভালো মানুষ। তাহলে they হলো সাবজেক্ট, আর verb বাকি অংশ বাক্যের অবশিষ্ট অংশ। they are good people তারা ভালো মানুষ। এবারে দেখো, সবগুলো মনে রাখার জন্য এই 7টি বাক্য মনে রাখো।
I am a student, আমি একজন ছাত্র। We are students, আমরা সবাই ছাত্র। You are a student, তুমি একজন ছাত্র। You are students, তোমরা ছাত্র। He is a student, সে একজন ছাত্র। She is a student, সে একজন ছাত্র। They are students, তারা ছাত্র। এই ৭টি বাক্য ৮-১০ বার করে করে মুখস্থ করে ফেলো যাতে না দেখে বলতে পারো। এরপরে স্টুডেন্ট শব্দটি পাল্টে ফেলো, সেখানে অন্য একটি শব্দ বসাও। যেমন এখানে রয়েছে অ্যান অ্যাডভোকেট, একজন উকিল। তাহলে এ স্টুডেন্টের জায়গায় অ্যান অ্যাডভোকেট বসাও। তাহলে অর্থ কেমন হবে দেখো। আই অ্যাম অ্যান অ্যাডভোকেট, আমি একজন উকিল। উই আর অ্যাডভোকেটস, এখানে এ নেই, তুমি এন দিবে না। স্টুডেন্টের সাথে এস আছে, তুমি অ্যাডভোকেটের সাথে এস ব্যবহার করবে। উই আর অ্যাডভোকেটস, আমরা উকিল। ইউ আর আ স্টুডেন্ট, সেখানে হবে ইউ আর অ্যান অ্যাডভোকেট হবে। অ্যাডভোকেট শব্দটি যদি ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে, এই জন্যে অ্যান হবে। ইউ আর অ্যান অ্যাডভোকেট, তুমি একজন উকিল। ইউ আর অ্যাডভোকেটস, তোমরা উকিল। হি ইজ অ্যান অ্যাডভোকেট, সে একজন উকিল। শি ইজ অ্যান অ্যাডভোকেট, সে একজন উকিল। দে আর অ্যাডভোকেটস, তারা উকিল। এভাবে নতুন নতুন শব্দ যোগ করে হাজারো বাক্য তৈরি করতে পারো। যেমন এ স্টুডেন্টের জায়গায় আ বেকার, একজন রুটিওয়ালা বসাতে পারো। এরকম আরো অনেকগুলো শব্দ দেয়া আছে, দেখো এখানে দেখো অনেক শব্দ দেয়া আছে, এগুলো মুখস্থ করে ফেলো এবং এগুলোর আগে এভাবে বাক্য তৈরি করো। প্রথম আই এম বসাও সবগুলোর সাথে। যেমন আই এম আ বেকার, আমি একজন রুটিওয়ালা। আই এম আ বারবার, আই এম আ ব্ল্যাক স্মিথ, আই এম আ বুক সেলার, আমি একজন পুস্তক বিক্রেতা। আই এম এ ব্রোকার, আমি একজন দালাল। আই এম এ বুচার, আমি একজন কসাই। আই এম এ কবলার, আমি একজন মুচি। আই এম এ কুকার, আমি একজন বাবুর্চি। আই এম এ কুলি, আমি একজন মজুর। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আই এম এ ফিশারম্যান, আমি একজন জেলে। আই এম এ গার্ডেনার, আমি একজন মালি। আই এম এ গ্রোসার, আমি একজন মুদি দোকানি। আই এম এ গোল্ড স্মিথ, আমি একজন স্বর্ণকার। এরপরে আরেকটা শব্দ বসাও। যেমন এখানে আছে উই আর স্টুডেন্টস, এটা বসাও সবগুলোর আগে। উই আর বেকারস, উই বসালে সবগুলোর সাথে এস বসিয়ে দিবে। উই আর বেকারস, আমরা রুটিওয়ালা। এরপরে ইউ আর বসাও। ইউ আর বেকার, ইউ আর আ বেকার, তুমি একজন রুটিওয়ালা। ইউ আর আ বেকারস, তুমি একজন রুটিওয়ালা। এভাবে প্রত্যেকটা শব্দ বসাও। হি ইজ, এটা বসিয়ে দেখো কেমন হয়। হি ইজ আ বেকার, সে একজন রুটিওয়ালা। হি ইজ আ বারবার, সে একজন নাপিত। হি ইজ আ ব্ল্যাক স্মিথ, সে একজন কামার। হি ইজ আ বুক সেলার, সে একজন বই বিক্রেতা। হি ইজ আ ব্রোকার, সে একজন দালাল। হি ইজ আ বুচার, সে একজন কসাই। হি ইজ এ কবলার, সে একজন মুচি। হি ইজ এ কুকার, সে একজন বাবুর্চি। হি ইজ এ কুলি, সে একজন মজুর। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। হি ইজ এ ফিশারম্যান, সে একজন জেলে। হি ইজ এ গার্ডেনার, সে একজন মালি। হি ইজ এ গ্রোসার, সে একজন মুদি। হি ইজ এ গোল্ড স্মিথ, সে একজন স্বর্ণকার। অরেটর, বক্তা। অরেটর, বক্তা। পেইন্টার, রং মিস্ত্রি। পটার, পটার কুমোর, যে মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। পটার। স্কাল্পটর, স্কাল্পটর ভাস্কর, যে ভাস্কর্য নির্মাণ করে। স্কাল্পটর। টেইলর, দর্জি, যে দর্জির কাজ করে, কাপড় বানায়, সে হলো টেইলর। টিচার, শিক্ষক। মিল্কম্যান, গোয়ালা, যে গরু থেকে দুধ দহন করে, সে হলো মিল্কম্যান। রাইটার, লেখক। ডান্সার, নর্তক বা নর্তকী, যে নাচে, ডান্সার। সিঙ্গার, গায়ক। ওয়াচম্যান, বানানটা দেখো, ওয়াচ TCH মিলে চ, ওয়াচম্যান, প্রহরী। প্রডিউসার, প্রযোজক বা উৎপাদক। সুইপার, ঝাড়ুদার। সুইপার, ঝাড়ুদার। সুইপ অর্থ ঝাড়ু দেয়া,
সুইপার যে ঝাড়ু দেয়। টিলার চাষা, টিলার চাষা যে চাষ করে সে হলো টিলার। উইভার, উইভার তাঁতি যে তাঁত বোনে সে হলো উইভার। দেখো অনেকগুলো শব্দ পেয়ে গিয়েছো। এখন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। কখনো বসাও আই অ্যাম অ্যান অরেটর, আবার কখনো বলো ইউ আর অ্যান অরেটর, হি ইজ অ্যান অরেটর, শি ইজ অ্যান অরেটর, they are orators, তারা বক্তা। এভাবে নতুন নতুন বাক্য শিখে ফেলো। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওটি যদি তোমাদের উপকার হয়ে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, কারো ভালো লাগে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই মন্তব্য করতে হবে, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার সময় দিতে আমরা উৎসাহ বোধ করি।